মেয়ে হয়ে জন্মেছি, খুন্তি তো নাড়তেই হবে, এটাই স্বভাবত। এই সমস্ত কথাবার্তা যে সমস্ত পুরুষগুলো বলেন, মেয়ে হয়েছো তো রান্না করবে না তো কী করবে, কী বা করো, ঘরেতে বসে একটু রান্নাই করো, তাদেরকে আমি একটা কথাই বলতে চাই, আজকে তোমার মা একটা মেয়েই বলে তোমাকে টাইম মতো রান্না করে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়েছে। আজকে তোমার স্ত্রীও একটা মেয়েই বলে তোমাকে রান্না বান্না করে সমস্ত কিছু মুখের গোড়ায় রেডি করে দিয়ে টাইম মতো তোমাকে অফিসে পাঠাচ্ছে। তো কই, আজকে তো যখন একটা মেয়ে যখন অফিসে যায়, বাইরে কাজ করতে যায়, তখন তো তাকে কেউ সাহায্য করে না, তখন কি একটা পুরুষ আসে তখন রান্না করে তাকে দিতে? তাকে তো সমস্ত কিছু কাজকর্ম করেই তাকে যেতে হয়। আজকে সে মেয়ে হয়েছেই বলে তারপরেই তোমরা গরম খাবার খেয়ে তোমরা তোমাদের কাজে টাইম মতো যেতে পারছো, নাহলে হোটেলের খাবার খেয়েই যেতে হতো। মেয়ে হয়ে জন্মেছে, এটা রান্না তো করতেই হবে, এটাই স্বাভাবিক, কিন্তু তাতে আমার কোনো কষ্টও নেই। কিন্তু কথাটা হলো এই যে মন্তব্যটা খুবই খারাপ। যে তোমাকে ভালোবেসে তোমার জন্য সমস্ত কিছু করে দিচ্ছে, তাকে তুমি দিন শেষে বাজে মন্তব্য করে তার কাজের, তার ভালোবাসা, তার পরিশ্রমের মূল্য দিচ্ছ, সেটা কখনোই ঠিক নয়। তুমি যে অফিসে যাচ্ছ, সেখানে তোমার কাজের জন্য তোমাকে পারিশ্রমিক দেওয়া হয়, কিন্তু মেয়েরাই একমাত্র একটা কাজ করে যেই জবের কোনো পারিশ্রমিক হয় না, আর তারা কোনো দিন পারিশ্রমিক চায়ও না। তো সেটার অন্তত একটু সম্মান করতে শেখো, তাদের পরিশ্রমে তাদের ভালোবাসার দাম দিতে শেখো। এই সমস্ত কথা বলার মানে এটা কখনোই নয় যে আমি নারীবাদী, নারীদের সমর্থন করে বলছি, এটা কখনোই নয়। আমি বলতে চাইছি কাজের সবসময় সম্মান করা উচিত। কাজ কখনো ছোট হয় না, সেটা ছেলে করুক মেয়ে করুক, কাজটা কাজই হয়, কাজ কোনো লিঙ্গ বজায় রাখে না। তো আজকে কাজের ফাঁকে তোমাদের সাথে অনেকগুলো কথা বলে ফেললাম। তো এখন আমি রান্না বসিয়ে দিয়েছি, আর এদিকে একটু ছাতু খেয়ে নিচ্ছি, কারণ আজকে অনেক কাজ, সময় পাবো না খাবার, তাই একটু ছাতুগুলো আগে খেয়ে নিলাম। তো এদিকে কাজকর্ম সব হয়েই গেছে, রান্নাবান্নাও মিটে এসেছে। তো আজকে আমি রান্না করছি একদম সামান্য তেলে পেঁপে আর মাংস দিয়ে স্যুপ, ভাত, আর সাথে রুটিটাও করছি। রান্না প্রায় হয়ে এসেছে, এবার প্রেসারের মধ্যে সমস্ত কিছু দিয়ে আর অনেকটা বেশি করে গরম জল দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো নুন দিয়ে এবার প্রেসারের সিটিটা আটকে দেবো। তারপরে এবার 2-3টে সিটি পড়বে, তারপরেই হয়ে যাবে আমাদের স্যুপ রেডি। আর এদিকে আমার ভাতও রান্না হয়ে গেছে, ভাতে এবার ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি। এইভাবে স্যুপ রান্না করে খেলে আর সাথে সাথে সামান্য পরিমাণ ভাতও খেলে অনেকটাই ডায়েট কন্ট্রোল করতে পারবেন। এর সাথে সাথে আপনাদের অনেকটাই ওয়েট লস হতে পারে, কারণ আমরা এইভাবে অনেকবারই ডায়েট কন্ট্রোল করার চেষ্টা করছি আর যথেষ্ট সফলও হয়েছি। তো এবার আমার সমস্ত কিছু রান্নাবান্না কমপ্লিট। তো চলো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। টাটা।